আরেকটা বিষয় যেমন ধরেন আমরা দেখেছি যে গ্লোবালি প্রমিনেন্ট স্টারদেরকে বিভিন্ন সময় ইউজ করা হয়। রাইট, ধরেন জাতিসংঘে অ্যাম্বাসেডর করে পাঠায় রাইট। বিভিন্ন ইস্যুতে ক্রাইসিস হ্যান্ডেল করবার জন্য অথবা নেগোসিয়েশনের জন্য ইউজ করে। তো আমাদের যে নেগেটিভ পারসেপশন আছে অ্যাজ এ কান্ট্রি অ্যান্ড নেশন, জি। সেই জায়গাতে কি আপনারা এটা কখনো বিবেচনা করেছেন যে আমরা এরকম কোনো গ্লোবাল সেলিব্রিটিকে ইউজ করতে পারি কিনা, যাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পারসেপশন অ্যাড্রেস করবার জন্য কাজে লাগানো যেতে পারে? ভেরি ফেয়ার আইডিয়া। আমার মনে হয় যে অবশ্যই আমাদের সেটা করা উচিত। ইনফ্যাক্ট গ্লোবাল সেলিব্রিটির আগে আমি বলব যে কোয়াজি গ্লোবাল এবং বাংলাদেশি সেলিব্রিটি, লেটস টেক হামজা অ্যাজ অ্যান এক্সাম্পল। আই জেনুইনলি থিংক পিপল লাইক হামজা চৌধুরী উই ক্যান আসলে কি একটা দেশের পারসেপশন আপনি যখন দেখবেন যে কোরিয়া নিয়ে এখন এত কথাবার্তা হয়, ইট ইস নট অনলি ইউ ডোন্ট অনলি এক্সপোর্ট দি বিজনেস কেস বাট ইউ অলসো এক্সপোর্ট দ্য কালচার অফ দ্য কান্ট্রি, রাইট? সো আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা ওটা ঠিকভাবে এখনো করে উঠতে পারিনি। যে বাংলাদেশ নিয়ে যখন একটা পজিটিভ ইনভেস্টমেন্ট পারসেপশন তৈরি করতে হবে, সেটা করার জন্য শুধু আমাকে এই অর্থনৈতিক দিকটা দেখলেই হবে না। এটার সাথে, সাথে আমাকে বাকি জিনিসগুলাও দেখতে পারতে হবে। কারণ ইনভেস্টর যখন আসবেন উনি চিন্তা করবেন যে আমার একটা স্টাফ পুল থাকবে। সেই স্টাফ পুল বাংলাদেশে কি আদৌ সাস্টেইন করতে পারবে কিনা? বাংলাদেশী একটা স্টাফ পুল কি আমি নিয়ে তাদেরকে নিয়ে কাজ করতে পারবো কিনা? সো ওভারঅল ইটস আ ইমার্সিভ এক্সপেরিয়েন্স। ইটস নট অনলি জাস্ট অন পেপার। হুম। সেই জায়গাটাতে আমাদের অনেক কিছু করার আছে ইনক্লুডিং using some global ambassadors, definitely.